আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে। খাদিজাস কিচেন ওয়ার্ল্ডের রেসিপি পর্বে আজকে দেখে নিশ্চয়ই লোভ লাগছে এটা কিসের রেসিপি। সুতরাং এখানে বলার অপেক্ষাই রাখে না, যাদের জিভে জল চলে এসেছে তাদের জন্য আজকে কদবেলে আচার তৈরি করে দেখাবো। তাহলে চলুন কদবেলে আচারটা তৈরি করে নেই এবং জিভের জলটা কমিয়ে নেই। এখানে আমি 6টা কদবেল নিয়েছি, আর আমি এখনও জানি না এই কদবেল থেকে কয়টা কদবেল আমি ভালো পাবো আর কয়টা কদবেল খারাপ থাকবে। তাহলে চলুন কদবেলগুলো আগে ফাটিয়ে দেখিয়ে নিই কয়টা কদবেল দিয়ে আমি এখানে আচারটা তৈরি করতে পারবো। মনে হচ্ছে ভাগ্যের একটা খেলা চলছে। এখানে এরকম যে কদবেলগুলো থাকবে একদম ফ্রেশ পাকা, কিন্তু ভিতরে নষ্ট হয়ে যায়নি, সেরকম আমি 3টা কদবেল পেয়েছি আর 3টাই ছিল নষ্ট। একটা আলু মেশার দিয়ে এভাবে করে ম্যাশ করে নিতে হবে। আপনারা কেউ চাইলে হাতেও চটকিয়ে নিতে পারেন। এই আচারটা তৈরি করা খুবই সহজ, কিন্তু খেতে অসাধারণ। এরকম করে চটকিয়ে নিতে হবে। তাহলে চলুন আচারটা ঝটপট তৈরি করে নিই। এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর এই আচারটা তৈরি করা খুবই সহজ। লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিট লবণ। পরে যদি আবার লবণটা লাগে আচারটা হওয়ার সময় আবার আমি চেক করে দেখব, তারপর আবার লবণটা অ্যাড করে দেব। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কদবেলটা দিয়ে দিচ্ছি এবং তেলের সাথে এটাকে ভালো করে মিশিয়ে তারপর ভেজে নিতে হবে। আর এক এক করে বাকি মশলাটা আমি এখানে অ্যাড করে দেব। কদবেলটা যেহেতু একটু আঠালো, সেই ক্ষেত্রে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু একটা পর্যায়ে সেটা ঠিক হয়ে যাবে। সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। আপনারা কেউ চাইলে এই আচারটা বানিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারেন। শুকনো মরিচ ভেজে তারপর এরকম ভাবে গুঁড়ো করে নিয়েছি, আর সেটাও এখন অ্যাড করে দিচ্ছি। শুকনো মরিচটা দিয়ে দেওয়ার পর ভালো করে আবারও নেড়ে চেড়ে নিতে হবে। আর আজকের যদি আচারের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর আমি এখানে বিট লবণ আর একটু অ্যাড করে দিচ্ছি, কারণ এখানে লবণটা কম হয়েছে। আর আমি এখানে শিরাটা অ্যাড করে দিচ্ছি। আপনারা কেউ চাইলে গুড় দিয়ে এই আচারটা তৈরি করে নিতে পারেন, আবার কেউ চাইলে চিনি দিয়েও কিন্তু এই আচারটা তৈরি করে নিতে পারেন। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন কোনো রেসিপি নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আচারটা নেড়েচেড়ে যেহেতু তৈরি করতে হবে, সেই ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে নিচ দিয়ে যেন আচারটা পুড়ে না যায়। যখন আচারটা হয়ে যাবে তখনই কিন্তু পাঁচফোড়নটা অ্যাড করে দিতে হবে। আর আচারের উপরে যখন তেলটা উঠে আসবে তখনই কিন্তু আচারটা উঠিয়ে নিতে হবে। তার মানে এখানে জিভে জল আসা কদবেলে আচারটা তৈরি হয়ে গেছে। আর নিশ্চয়ই আপনাদের দেখে জিভে জলটা একটু কমেছে, তাহলে আজকেই তৈরি করে ফেলুন কদবেলের আচার। যেহেতু সারা বছর কদবেল থাকে না, সেই ক্ষেত্রে যখন এই সিজনটা থাকে তখন আপনারা এভাবে করে আচারটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর আজকে বিদায় নিচ্ছি, কিন্তু বিদায় নিচ্ছি না, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।